হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেশ কিছু পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন ম্যাঙ্গো পুডিং, মিল্ক পুডিং, এরকম বেশ কিছু পুডিং রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আজকের ভিডিওতে শেয়ার করব মাত্র 3টি উপকরণ দিয়ে একদমই সহজভাবে দারুণ স্বাদের ডাবের পুডিং রেসিপি। এই পুডিং তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতে হয় দারুণ টেস্টি। তো চলুন দেখে নেই ডাবের পুডিংয়ের জন্য কি কি উপকরণ লাগছে। আমি ডাবের পুডিং তৈরি করার জন্য 2টা ডাব নিয়েছি। এবারে ডাবের পানি বের করার জন্য ডাবটাকে একটুখানি ছিদ্র করে নিচ্ছি। তো চামচের যে পিছন সাইডটা আছে সেটা দিয়ে এটাকে আমি খুব সহজে ছিদ্র করে নিলাম। আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কাজটা করলাম। এবারে ডাবের পানি একটা বাটিতে নিচ্ছি। তো একটা ডাব থেকে প্রায় 500 মিলি মতো পানি হয়েছে। এবারে সেমভাবে যে আরেকটা ডাব আছে সেখান থেকেও পানি বের করে নেব। তো ওই ডাবটা থেকে খুব একটা পানি হয়নি, হাফ কাপ পরিমাপ মতো পানি হয়েছে। তো এই হচ্ছে 2টা ডাবের পানি। ডাবের পানিটা খেতে বেশ মিষ্টি। তো আমি এখানে 2টা ডাবে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। ডাবের এই নারকেলের অংশটা আমাদের লাগবে শিউলি ফুল তৈরি করতে। তো এই হচ্ছে 2টা ডাবের অংশ, সাথে ডাবের পানি। এবারে এই ডাবের শাঁস বা নারকেলগুলোকে ছাড়িয়ে নিব। তো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা আপনারা একটু মনোযোগ দিয়ে ভালো মতো খেয়াল করে বুঝে নেবেন। চামচের যে পেছন অংশটা আছে সেটা দিয়ে জাস্ট একটু প্রেস করলে এটা খুব সুন্দর মতো উঠে আসবে। তো এভাবে আমি ডাবের শাঁসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডাবের এই শাঁসগুলো একদমই কচি হবে না, শাঁসগুলো নারকেল হতে শুরু করেছে ঠিক এরকম ডাব কিনতে হবে। ডাব কেনার সময় দোকানদারকে বললেই তারা এরকম ডাব দিয়ে দিবে। তো এরকম ডাব লাগবে কারণ শিউলি ফুল তৈরি করার জন্য, কারণ একদম কচি শাঁস হলে শিউলি ফুলগুলো ভেঙে যাবে। এই শাঁসগুলো একটু শক্ত হতে শুরু করেছে এরকম নিলে শিউলি ফুল তৈরি করতে সুবিধা হয়। আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি। এবারে এই শাঁসগুলোর যে পেছনের অংশটা আছে এটাকে চাকুর সাহায্যে এভাবে পরিষ্কার করে নেব। পুডিংয়ের শিউলি ফুল তৈরি করার জন্য 2টা ডাবের এই একটা শাঁসে হয়ে যাবে। ডাবের যে বাকি শাঁসগুলো আছে সেগুলো দিয়ে নেক্সটে আমি আরও একটি অসাধারণ রেসিপি তৈরি করব। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এতে করে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। এবারে শিউলি ফুল তৈরি করার জন্য বোতলের যে মুখা আছে সেটার সাহায্যে আমি এরকম গোল করে নারকেলটাকে কেটে নিচ্ছি। তো আসলে আমার বলার থেকে আপনারা দেখে বেশ ভালো মতো বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। একটু মনোযোগ দিয়ে ভালো মতো দেখলে আপনারা পুরো শিউলি ফুল তৈরি করার প্রসেসিংটা ভালো মতো বুঝে নেবেন। তো এভাবে খুব সহজেই বোতলের মুখের সাহায্যে নারকেলটাকে আমি গোল করে কেটে নিলাম। আশা করছি আপনারা বুঝে নিয়েছেন। এবারে যেগুলো একটু অসমান হয়ে আছে সেগুলোকে বেশ ভালো মতো সমান করে কেটে নিব। এভাবে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকটি নারকেল গোল করে কেটে নিয়েছি। তো আপনাদের আমি আরও একটা প্রসেসিং দেখাচ্ছি, আপনারা এভাবেও এই নারকেলগুলোকে গোল করে কেটে নিতে পারেন। তো এই পদ্ধতিটা হচ্ছে বোতলের ছিপি বা মুখা নারকেলে এরকম করে বসিয়ে নিয়ে জাস্ট এই বোতলের মুখের শেপে গোল করে কেটে নিতে হবে। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আপনাদের যেটা সুবিধা হয় সেই পদ্ধতিতে আপনারা এরকম করে নারকেল গোল করে কেটে নিতে পারেন। তো এভাবে আমি বেশ কয়েকটি নারকেল কেটে নিয়েছি। তো এবারে যেটা করব, যেগুলো একটু অসমান হয়ে আছে সেগুলোকে এরকম করে সমান করে কেটে নিব। খুবই সহজ। তো একটা তৈরি করলে বাকিগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এভাবে আমি নারকেলটাকে সমান করে কেটে নিচ্ছি যেন ফুলটা তৈরি করতে সুবিধা হয়। তো দেখুন কত সহজে গোল করে কেটে নিলাম। এবারে যেটা করব, বাকি যে নারকেল আছে সেগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিব।
তো আমাদের পুডিং তৈরি করতে নারকেলের এই অংশগুলো লাগবে। তো আপনারা চাইলে নারকেলগুলো শুধু এরকম স্লাইস করে কেটেও পুডিং সাজাতে পারেন, কিংবা শুধু নারকেলের শিউলি ফুল দিয়েও পুডিং তৈরি করতে পারেন। তো আমি দুভাবেই পুডিং তৈরি করছি যেন আপনাদের সুবিধা হয়। তো যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এই হচ্ছে নারকেলের শিউলি ফুল, আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো আপনাদের আমি এখন বাকিগুলো কেটে দেখাবো কিভাবে এই শিউলি ফুল তৈরি করতে হয়। তো ডাবের একদম কচি শ্বাস হলে এই ফুলগুলোকে এত সহজে এত সুন্দর করে তৈরি করা যেত না, ফুলগুলো ভেঙে যেত। তাই যেই ডাবের শ্বাসগুলো একটু নারকেল হতে শুরু করেছে সেই ডাবগুলো নেয়ার চেষ্টা করবেন। আবার নারকেল হলেও হবে না, কারণ নারকেলটা আবার বেশি শক্ত হয়ে যায়, তখন চাকু দিয়ে কাটতে অসুবিধা হবে। তাই একদম কচি শ্বাসও না আবার নারকেলও না, ঠিক এরকম ডাব নিতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। আমার মনে হয় আমার বলার থেকে আপনারা দেখে বেশ ভালো মতো বুঝতে পারবেন আমি কিভাবে নারকেল দিয়ে এই শিউলি ফুল তৈরি করছি। খুবই সহজ, একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে এই শিউলি ফুলটা তৈরি করছি। তো এবারে এটাকে রিয়েলিস্টিক লাগার জন্য আমি সাইডগুলো একটু বাঁকা করে কেটে নিচ্ছি। খুবই সহজ, একদমই কঠিন কিছু না। তো এটাকে অনেক সাবধানতার সাথে কাটতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায়। তো এই হচ্ছে নারকেলের শিউলি ফুল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটি শিউলি ফুল তৈরি করে দেখাচ্ছি। আপনারা একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন। এবারে শিউলি ফুলের বোটা তৈরি করার জন্য আমি একটা গাজর নিয়েছি। যেহেতু শিউলি ফুলের বোটাগুলো কমলা রঙের হয়, তাই গাজর দিয়ে এটা একদম পারফেক্ট হবে। তো আশা করছি আপনারা এটাও ভালো মতো দেখে বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করছি। কিছু কিছু কাজ থাকে যেটা আসলে বলার থেকে প্র্যাকটিক্যালি দেখে বেশ ভালো মতো বুঝে নেওয়া যায়। গাজরগুলোকে একদম স্লাইস করে কেটে নিতে হবে যেন কোনোভাবেই মোটা না হয়। যতটা সম্ভব স্লাইস করা যায় ঠিক ততটা স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি এখানে যতগুলো শিউলি ফুল বানিয়েছি সেই পরিমাপ শিউলি ফুলের বোটা গাজর থেকে কেটে নিয়েছি। এবারে একটা কাঠির সাহায্যে শিউলি ফুলের মাঝখানে ছিদ্র করে নেব যেন গাজরের এই অংশটা ভালো মতো অ্যাড করা যায়। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে এই কাজটা করলাম। তো গাজরের এই অংশটা দেয়াতে একদম রিয়েল শিউলি ফুলের মতোই লাগছে। এবারে সেম ভাবে সবগুলো নারকেলের শিউলি ফুলে গাজরের বোটা দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল পুডিংয়ের জন্য খুব সহজভাবে গাজর এবং নারকেলের তৈরি শিউলি ফুল। তো দেখুন শিউলি ফুলগুলোকে কত স্নিগ্ধ লাগছে এবং অনেক রিয়েলিস্টিক লাগছে। পুডিংয়ের জন্য সব কিছু রেডি। এবারে পুডিং তৈরি করব। ডাবের পানি ছাঁকনির সাহায্যে একটা প্যানে ছেঁকে নিচ্ছি। তবে অবশ্যই পুডিং তৈরির আগে ডাবের শিউলি ফুলগুলোকে তৈরি করে নেওয়া জরুরি। এটা কেন জরুরি এটা আমি একটু পরে বলছি। এবারে দিব টেস্ট অনুযায়ী চিনি। ডাবের পানি অনেক মিষ্টি ছিল তাই একটুখানি চিনি দিলাম। এবারে দিব আগার আগার পাউডার। মূলত ডাবের পুডিংয়ের এটাই হচ্ছে মূল উপকরণ। আগার আগার পাউডার ছাড়া ডাবের পুডিংটাই হবে না। তো আগার আগার পাউডার কি? তো আগার আগার হচ্ছে যে কোনো লিকুইডকে খুব সহজেই জমাট বাঁধতে সাহায্য করে। এটা দিয়ে খুব সহজেই
পুডিং বানানো যায় এবং সাথে আরও অনেক রেসিপি তৈরি করা যায়। এই পাউডার মেশাতে হবে চুলা অফ রেখে। সব কিছু উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে এবারে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে জাল করতে হবে। এটাকে অনেক সময় নিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই। ঘড়ি ধরে জাস্ট 10 মিনিট জাল করলে হয়ে যাবে এবং জাল করার সময় অনবরত এটাকে চামচের সাহায্যে নাড়তে হবে। তো এই মিশ্রণটাকে চুলা থেকে কখন নামাতে হবে বুঝবো কি করে, তাই তো? যখন দেখবেন যে এটার সাইডে এরকম জেলির মতো তৈরি হচ্ছে তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে চুলা অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। আর যেটা বলছিলাম ঘড়ি ধরে 10 মিনিট জাল করলে হয়ে যাবে। তো এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আগে থেকেই এটার আমি মোল্ড তৈরি করে রেখেছি। পুডিংয়ের জন্য সব কিছু আগে থেকে রেডি করতে হবে, তার কারণ হচ্ছে এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে একদম গরম গরম অবস্থায় মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে, কারণ এটা কিছুক্ষণের মধ্যেই জমতে শুরু করবে। যখন জমা শুরু করবে এটাকে আর কোনোভাবে মোল্ডে সেট করা যাবে না। তাই আমি আগে থেকেই ডাবের শিউলি ফুল এবং এই স্লাইসগুলোকে রেডি করে রেখেছিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে শিউলি ফুলগুলোকে। তো এবারে এটাকে নর্মাল হতে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যেই দেখবেন এটা খুব ভালো মতো জমে গিয়েছে। এবারে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 1 ঘন্টার জন্য, যেন ভালো মতো ঠান্ডা হতে পারে। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে এটাকে বের করলাম। তো এবারে এটাকে মোল্ড আউট করব। তো দেখুন কত সহজে এটাকে মোল্ড আউট করছি। তো একটু বলে রাখি, আমি এখানে সিলিকনের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মোল্ড নিতে পারেন। তো এটাকে আমি একটা প্লেটে মোল্ড আউট করলাম। মূলত ডাবের পুডিং একটু ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে, তাই ডাবের পুডিংটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এরকম শিউলি ফুলের ডেকোরেশনে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেলে যে কারো মন প্রাণ খুব সহজেই গলে যাবে। তো ভিউয়ার্স, এই ডাবের পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম শুভ্র স্নিগ্ধ শিউলি ফুল দিয়ে ডাবের পুডিং তৈরি করে টেবিলে সাজিয়ে রাখলে যে কারো চোখ এই পুডিংয়ের দিকেই থাকবে। এটা এতটাই স্নিগ্ধ, এতটাই সুন্দর এবং খেতে এতটাই দুর্দান্ত যে কেউ সহজেই এর প্রেমে পড়বে। তো এরকমই আরও বেশ কিছু পুডিং রেসিপির লিঙ্ক এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি প্রতিটা পুডিং রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। যারা চ্যানেলটি নতুন দেখছেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আপনাদের একটুখানি পুডিং কেটে দেখাচ্ছি। তো দেখুন এটা দেখতে কতটা স্নিগ্ধ লাগছে। এই পুডিং তৈরি করাও যেমন ভীষণই সহজ, দেখতেও অনেক স্নিগ্ধ, খেতেও মাশাআল্লাহ দারুণ টেস্টি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।